হ্যালো ডিয়ার বন্ধুরা, বাজাজ পালসার NS400Z বাইকটি লঞ্চ হয়ে গিয়েছে ইন্ডিয়ার বাজারে। বাইকটির দক্ষতা কেমন হবে এবং এটার যে কালার রয়েছে, চারটা কালারে এটা বের করা হয়েছে, চারটা কালারের সকল ডিটেলস এবং এটার মাইলেজ কেমন হবে, টপ স্পিড কেমন হবে, প্রাইস কেমন হবে, কত টাকায় লঞ্চ করা হয়েছে, সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি, শুরু থেকে শেষ অবধি দেখবেন যাতে পালসার NS400 বাইকটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারেন। বাজাজ এই বাইকটিতে সম্পূর্ণ নতুন একটা লুকস নিয়ে এসেছে এবং পাশাপাশি বাজাজ পালসার NS400 এই বাইকটিতে হ্যাজার্ড সুইচ ব্যবহার করা হয়েছে, যার কারণে এই যে এলইডি যে ডিআরএলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ব্লিঙ্কার্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে আপনারা হ্যাজার্ড সুইচ ইউজ করতে পারবেন। সামনের এই অংশটা অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং সুন্দর লাগতেছে এবং এই পোর্শনটাতে NS400 বেজিং করা রয়েছে এবং সামনে যে ডিআরএলটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইউনিক একটা শেপ করা হয়েছে। এটা দেখতে অনেকটা জেটের মতোই লাগতেছে দেখতে পাচ্ছেন। আবার অনেকেই বলে থাকবেন যে এটা কারেন্টের মতো লাগতেছে, ইলেকট্রিসিটি সাইনের মতো লাগতেছে, কিন্তু এটা জেটের মতোই লাগতেছে। তাছাড়া এখানে খুব সুন্দর সাইডের এই অংশটা এরোপ্লেনের মতো রিশেপ করা হয়েছে, একটা অ্যারোডাইনামিক একটা রিশেপ করা হয়েছে, যেটা দেখতে অনেকটা আই কেচি লাগতেছে। এখানে আবার রেড কালারের কম্বিনেশন রয়েছে হোয়াইটের সাথে, এটা অনেকটা সুন্দর লাগতেছে এবং এই অংশটা প্রজেকশন, ফাংশনাল প্রজেকশন এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, যেটা অন্যান্য সেগমেন্টে অন্যান্য বাইকের তুলনায় অনেক বেশি লাইটিং থ্রো প্রোভাইড করবে বলে আমি মনে করছি এবং নাইট রাইডিংয়ের ক্ষেত্রে অনেক বেশি বেনিফিশিয়াল হবেন রাইডাররা এই ক্ষেত্রে, কারণ এটা তো অনেক বড় একটা ফাংশনাল এলইডি প্রজেকশন হেড ল্যাম্পে ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাইকটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যে লুকসটা অনেক বেশি বিস্টের মতো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ফ্রন্ট মাডগার্ড অনেক ওয়াইড ব্যবহার করা হয়েছে, এখানে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে এবং মানে যেটা সেফটির জন্য অনেকটাই বেটার এবং 320 মিলিমিটারের এখানে ডিস্ক ব্যবহার করা হয়েছে। সেফটিতে কোনো ধরনের ছাড় দেওয়া হয়নি, ক্রিমেকার ক্যালিপার ব্যবহার করা হয়েছে এবং এটাতে 43 মিলিমিটারের খুবই মোটা চওড়া একটা গ্রে কালারের USD ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা অনেক বেশি রাইডিং এক্সপিরিয়েন্স ভালো পাবেন আপনারা টপ স্পিড রাইডিংয়ের ক্ষেত্রে, হাই স্পিড রাইডিংয়ের ক্ষেত্রে। এবং এই বাইকটিতে 110 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, ফ্রন্টে অনেক বেশি চওড়া টায়ার ব্যবহার করা হয়েছে, অনেক বেশি সুন্দর লুকস প্রোভাইড করতেছে। এবং পেছনে সেকশনে চলে আসি, এখানে 230 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে, ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে, পেছনেও আপনার ক্রিমেকার ক্যালিপার ব্যবহার করা হয়েছে। সো ব্রেকিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয় নাই এবং পেছনের টায়ারটা রেডিয়াল ব্যবহার করা হয়েছে এবং এটাতে 140-70 সেকশনের টায়ার ব্যবহার, 140-70 817 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং এটা রেডিয়াল ব্যবহার করা হয়েছে। তাছাড়া এটা হোয়াইট একটা লুকস আসতেছে বাইকটিতে, যেহেতু 140 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, একটা হোয়াইট লুকস আসতেছে, যেটা অনেকটা সুন্দর লাগতেছে বাইকটিকে। তারপরে 150 সেকশন ব্যবহার করলে আরেকটু ভালো হইতো, যেহেতু 400 সিসির একটি বাইক। তাছাড়া বাইকটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার সিঙ্গেল মাড গার্ড আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা যে সুইং আর্মটা এটা খুবই সলিড অবস্থায় রয়েছে এবং সলিড পজিশন রয়েছে। এখানে চেইন সেটআপের অপশনও আপনারা পেয়ে যাচ্ছেন। নাইট্রক্স মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, এটা অ্যাডজাস্টেবল, আপনারা চাইলে এটা সফটও করে নিতে পারবেন আবার হার্ডও করে নিতে পারবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তাছাড়া বাইকটিতে এখানে ফোল্ডেবল পিলিয়ন ফুটরেস্ট ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং এটাতে অ্যাডজাস্টেবল ফুটরেস্টও ব্যবহার করা হয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আন্ডারবেলি এক্সজস্ট, এটা সম্পূর্ণ নতুন একটা আন্ডারবেলি এক্সজস্ট ব্যবহার করা হয়েছে। NS200 থেকে সম্পূর্ণ ডিফারেন্ট একটা আন্ডারবেলি এক্সজস্ট এটাতে ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাইকটিতে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এবং এটা সম্পূর্ণ দেখতে NS এর মতোই লাগে এবং পালসারের এখানে 3D ক্রোম লোগো রয়েছে, এখানে গ্রে কালার, রেড কালার, ব্ল্যাক কালারের কম্বিনেশন রয়েছে, ব্ল্যাক কালারের NS খুব সুন্দর বড় অক্ষরে লেখা রয়েছে, যেটা অনেকটা আই কেচে লাগতেছে। এটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার কাছে যথেষ্ট ভালো লাগতেছে, হোয়াইট কালারের সাথে কম্বিনেশনটা অনেক বেশি জোস লেভেলের হয়েছে। তাছাড়া এই অংশটাতে এখানে গ্রে কালারের একটা কম্বিনেশন রয়েছে এবং সামনে পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, যেটা অনেকটা আপরাইট ব্যবহার করা হয়েছে, কিন্তু NS200-এ সেটা 3 পার্ট হ্যান্ডেলবার ছিল, এটাতে পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে যাতে রাইডিং কমফোর্টটা ভালো থাকে। তাছাড়া এখানে আপনার হ্যাজার্ড সুইচ পেয়ে যাবেন, সেটা আগেই বলেছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অ্যাডজাস্টেবল আপনারা ব্রেক পেয়ে যাবেন এবং অ্যাডজাস্টেবল ক্লাচ আপনারা পেয়ে যাবেন, যেটা আপনাদের হাতের সাইজ অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই ফিচারটা যথেষ্ট বেনিফিশিয়াল বলে আমার ব্যক্তিগত
ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এটা আপনাদের অনেকে আছে ছোট হাত, অনেকের বড় হাত, এটা হাত অনুযায়ী করা যাবে। এবং এটার যে লুকিং গ্লাস, এটা ডোমিনার 400-এর মতোই সেট আপটা রাখা হয়েছে। তাছাড়া এখানে ইউএসবি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে, যেটাতে আপনারা ফোন চার্জ দিতে পারবেন। এটা ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা একটু কালারফুল ব্যবহার করা হয়েছে, যেটা আমার কাছে ভালো লেগেছে পার্সোনালি। আপনার এই অংশটাতে রয়েছে ফুয়েল গজ, এবং উপরের এই অংশটাতে রয়েছে আরপিএম মিটার, এবং নিচে রয়েছে নিউট্রাল ইন্ডিকেটর, ডিজিটাল ক্লক। তাছাড়া বড় বড় অক্ষরে রয়েছে স্পিডো মিটার, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউট্রাল ইন্ডিকেটর এবং ট্রি বি সকল কিছুই আপনারা নিচে পেয়ে যাবেন। তাছাড়া বাইকটিতে রয়েছে টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম, আপনারা টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেমটি থেকে পেয়ে যাবেন, এবং ব্লুটুথ অ্যালার্ট, ব্লুটুথের মাধ্যমে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারের মাধ্যমে স্কুল অ্যালার্ট, কল অ্যালার্ট সকল কিছুই আপনারা জানতে পারবেন, যেটা বেসিক মানে বর্তমানে বেসিক আপডেট সকল ফিচার এটাতে অ্যাড করা হয়েছে। তাছাড়া 4টা রাইডিং মোড আপনারা পেয়ে যাবেন, তার মধ্যে অন রোড, স্পোর্ট, রেইন এবং অফ রোড 4টা মোড আপনারা পেয়ে যাবেন, যেটা আপনাদের রাইডারের ইচ্ছা অনুযায়ী এটা পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন। তাছাড়া ট্রিপ এ, ট্রিপ বি, খুব সুন্দর করে ভেহিকেলের সমস্ত ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন। কানেক্টিভিটির সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। রাইড মোডের সকল কিছু আপনার সেট আপ করতে পারবেন। এমটিসি মানে হচ্ছে মোটরসাইকেল ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, এখানে আপনারা এমটিসি মানে মোটরসাইকেল ট্রাকশন কন্ট্রোল সিস্টেমটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে রোড, এই যে স্পোর্ট এবং রেইন এবং অফ রোডের মোডটা আপনারা এখান থেকে সেট আপ করে নিতে পারবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এটা আপনারা কখন কোন অবস্থায় চালাচ্ছেন সেইভাবে আপনারা সকল কিছুই এটা মেনটেন করে নিতে পারবেন। তাছাড়া এটা রাইড বাই ওয়্যার টেকনোলজি রয়েছে, যেটা সিটিতে রাইডিংয়ের ক্ষেত্রে, ট্রাফিক জ্যামের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে, আপনাদের রাইডিং এক্সপিরিয়েন্স অনেক বেশি স্মুথ করতে সহযোগিতা করবে। এটা খুবই স্পেশাল একটা ফিচার অ্যাড করা হয়েছে, আগে বাজাজের এগুলো অ্যাড করা হইতো না, কিন্তু এটা এখন বাজাজে অ্যাড করা হয়েছে। আপনারা এখন আপডেটেড সকল ফিচার্স বাজাজের এই 400Z বাইকটি থেকে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখন যদি হ্যান্ডেল বারের দিকে আসি, এখানে চেম্বারটা খুবই ইউনিক করা হয়েছে। রাইডিং মোডের সুইচগুলি এখানে রয়েছে, এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন, এবং স্লিপার অ্যাসিস্ট ক্লাস ব্যবহার করা হয়েছে, যার কারণে অনেক বেশি স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্স আপনারা এটা থেকে পেয়ে যাবেন, কোনো ধরনের হ্যাসেল পোহাইতে হবে না। তাছাড়া এখানে এটার যে চেম্বারগুলো অনেকটা ইউনিক করা হয়েছে, এবং এটার বিল্ড কোয়ালিটি এবং সুইচ কোয়ালিটি যথেষ্ট ইমপ্রুভ করা হয়েছে। 6 স্পিড গিয়ার বক্স এখানে ব্যবহার করা হয়েছে, পাশাপাশি এখানে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর ব্যবহার করা হয়েছে, এবং এখানে ফোল্ডেবল ফুটরেস্ট একটু উপরের সাইডে ব্যবহার করা হয়েছে। এখানে আপনারা ক্র্যাশ গার্ডও পেয়ে যাবেন, বাইক পড়ে গেলেও কোনো ধরনের হ্যাসেল পোহাইতে হবে না। এটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটার বড় একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এবং বড় একটা রেডিয়েটর ব্যবহার করা হয়েছে। এটাতে খুব সুন্দর একটা বড় রেডিয়েটর ব্যবহার করা হয়েছে, যেটা লিকুইড কুলিং ইঞ্জিন সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার কারণে বড় একটা রেডিয়েটর ব্যবহার করা হয়েছে। এটা খুবই আইকেচি লাগে। পেরিমিটার ফ্রেম ব্যবহার করা হয়েছে, এবং এই অংশটাতে আপনারা মানে প্লাস্টিকের পেয়ে যাবেন, এবং এটার যে সিট কমফোর্ট মোটামুটি মিডিয়াম লেভেলের আপনারা সিট কমফোর্ট পাবেন। 807 মিলিমিটারের এখানে সিট হাইট ব্যবহার করা হয়েছে। সো 5 ফিট 5 ইঞ্চি থেকে শুরু করে সকলে এটাতে রাইড করতে পারবে। NS400Z এর বেজিং করা আছে। জেড মানে কি সেটা আপনারা অবশ্যই পরবর্তীতে বুঝতে পারবেন, দেখতে পারবেন। নিচে খুব সুন্দর করে গ্রে কালারের কম্বিনেশনে স্টিকার দেওয়া আছে রেডের সাথে, এবং হোয়াইটের সাথে খুব ভালো ম্যাচ করেছে জিনিসটা। আমার কাছে খুবই ভালো লেগেছে এটা গ্রাফিক্সটা। এখানে সাইড প্যানেলের এই অংশটা এরকম হবে দেখতে। এটা কেমন লেগেছে অবশ্যই, সাইড প্যানেলটা মানে ওভারঅল লুকসটা কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশন জানিয়ে দেবেন। এখানে স্প্লিট গ্র্যাপ রেল ব্যবহার করা হয়েছে, স্প্লিট ব্যাক টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, এবং এই নিচে পিছনের এই পোর্শনটা অনেক স্টাইলিশ রাখা হয়েছে। বাইকটিতে 373 সিসির একটি 4 স্ট্রোক 4 বাল্ব DOSC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এবং পাওয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 40 PS এট দ্য রেট 8800 RPM, এবং এটাতে টর্ক ব্যবহার করা হয়েছে 35 নিউটন মিটার অফ টর্ক এট দ্য রেট 6500 RPM, এবং বাইকটি 154 কিলোমিটার/আওয়ার টপ স্পিড গেইন করতে পারবে বলে কোম্পানি ক্লেম করতেছে, কিন্তু এটা অন রোডে আরও বেশি পারফরমেন্স দেখাবে বলে আমি মনে করতেছি এবং সকলে মনে করতেছে। তাছাড়া বাইকটি 1,85,000 এক্স শোরুম রুপিতে লঞ্চ করা হয়েছে। এই প্রাইসে বাইকটি কেমন হয়েছে ওভারঅল আমাকে আপনারা জানাবেন। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। প্রাইস হিসেবে সকল ফিচার সকল কিছুই এখানে দেওয়া হয়েছে, এবং এটার যে 4টা কালারের কোন কালারটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং নতুন বাইকের ইনফরমেশন ভিডিও চাইতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন।